এখন বাজে 8টা। গুড ইভিনিং। এখন আমরা যাব দার্জিলিং ম্যালে। তো দেখা যাক দার্জিলিং ম্যালে, এত দেরি হয়ে গেছে, গিয়ে কি করব নিজেও জানি না। অ্যাটলিস্ট যাওয়া যাক, ডিনারটা ওখান থেকেই করে নেবো, আর কিছু কেনাকাটা যদি করতে চাই করব। আর ইয়ার এন্ডিং চলছে এখন, ইয়ার এন্ডিং মানে বছরের শেষ সময়, তো জাস্ট আর কয়েকটা দিন। তো দেখি মেলে কিছু লেটেস্ট কিছু হচ্ছে নাকি, যদি থাকে তো ভালো, না থাকলে নর্মাল মেলটা ঘুরে চলে আসবো। চলো চলো, হাত দেরি করো না। রেডি? হ্যাঁ রেডি। ওর কি স্নান করলো নাকি? রেডি? কি করছে এরা সব কে জানে। চলো 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 চলো। তোমরা ছোট্ট ছোট্ট ভাই পৌঁছে যাবে, বাহ খুব ভালো। এই যে দার্জিলিং এর ক্লক টাওয়ার, আর নিচে রয়েছে মার্কেট। এখানে খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু এখন সব জায়গাতেই একই ব্যাপার হয়ে গেছে, সস্তার 3 অবস্থা। থেকে সস্তার কোনো জিনিস নিয়ে গেলে সেই জিনিসটা নিয়ে গিয়ে যদি ভাবেন যে ভালো গরম হবে বা কিছু, কিচ্ছু হয় না। আমি দেখেছি সস্তার জিনিস এখন এখানেও সেরকম ভাবেই বানানো হয় যে সস্তায় বিক্রি হবে বলে। দার্জিলিং মোটামুটি ভালোই সাজিয়েছে বছরের শেষ বলে। এই চলে এসছি মেলের কাছে, দার্জিলিং মেলো টি ফেস্ট। ও টি ফেস্টিভ্যাল হচ্ছে নাকি জানি না। আর এখানে আগে সব বসতো ফুটপাতে জিনিসপত্র নিয়ে, চাদর সোয়েটার, কিন্তু এখন আর জাস্ট এই একজন হকারই দেখছি বসেছে, বাকি সব চেয়ার করে দিয়েছে। এগুলো পুরো চেয়ার করে দিয়েছে। আগে এখানে পুরো হকার লাইন দিয়ে থাকতো। এই জায়গাগুলোতেও বসার জায়গা করে দিয়েছে। এই জায়গাগুলোয় খাওয়ার জায়গা ছিল, কত ফুড স্টল, স্ট্রিট ফুড এখানে পাওয়া যেত। কি অবস্থা করেছে। তাহলে তারা কোথায় বসে এখন? যা ভাবলাম দার্জিলিংয়ে এসে এখানে স্ট্রিট ফুড টেস্ট করব, তাহলে তারা এখন কোথায় বসে সেই স্ট্রিট ফুড জানি না। তাইপো খাবো ভেবেছিলাম, তাইপো মোমো। কি জিনিস, আরে আমার কান ওঠা নামা করছে। বাহ বাহ বাহ, মানাচ্ছে মানাচ্ছে, তোমাকে মানাচ্ছে। নিয়ে নাও নিয়ে নাও। এই যে মেল চত্বর পুরো ফাঁকা হয়ে গেছে। সন্ধ্যেবেলায় প্রচুর ভিড় ছিল মনে হচ্ছে, কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে পুরো মেল ফাঁকা হয়ে গেছে। মোমো খেয়েছি, ভিডিও করতে ভুলে গেছি, আর নিয়ে নিয়েছি জলের বোতল আর ক্রিম রোল। রাতে খেয়ে শোবো, আর কিছু খেতে ইচ্ছে করছে না, মোস্ট প্রবাবলি আর ডিনার করবো না। মেলা তো কিছুই পেলাম না, সব ফাঁকা। সো আমরা দুজন মিলে এসেছি এখন মহাকাল মন্দির দেখতে, কিন্তু এই উঠতে উঠতেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরে বাবা, মন্দিরে ওঠার রাস্তাতেও হোটেল আছে। বাবা, এখানে লাগেজপত্র নিয়ে আসে কি করে মানুষ? বাপরে, হেঁটে উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। কটা বাজে এখন? 10টা 10:10। আমরা এখন মন্দির দেখতে যাচ্ছি। ফাঁকা রাস্তা, কে থাকবে এখন এই ঠান্ডায়? বহু কষ্টে মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানে বাঁদরগুলো পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, আর আমরা মন্দির দেখতে এসেছি। এই দেখুন, হ্যাঁ বেটাটা জড়সড় হয়ে ঘুমোচ্ছে। তুই খোঁপগুলোয় ঘুমা, গরম পাবি তো। ফাঁকায় ঘুমোচ্ছিস কেন রে ভাই? কি জানি। উপরে উঠতে উঠতে ছোট ছোট মন্দির অনেক আছে। এই তো এখানেও মন্দির আছে, গোপাল ঠাকুর আছে। আরও ভিতরে তালা মারা, খোলা নেই। তার বোধহয় মেন মন্দিরও তালা মারা থাকবে, খোলা থাকবে না। দেখা যাক, উঠলাম যতক্ষণ এতটা, পুরোটা উঠবো। এখানে কারা? সাই বাবা? হ্যাঁ সাই বাবা। চলো ভোলে বাবা, নন্দী মহারাজ, চলো। এই চলে এসছি প্রায় মন্দির চত্বরে। এই তো মন্দির চত্বরে চলে এসছি। এই তো মা কালী, মা কালীর মূর্তি, কালী মন্দির। জয় মা। অনেকগুলো মন্দির আছে।
এই তো দুর্গা ঠাকুর মনে হচ্ছে, সন্তোষী মা নাকি? সন্তোষী মা। জুতো পরে যাবো না, আর যাবো না, দূর থেকেই ঠিক আছে। গণপতি বাপ্পা, এখানে আছেন গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা, এইটা কোন ঠাকুর? শিব, 100% শিব ঠাকুর। এই যে নন্দী মহারাজ বসে আছেন ওইদিকে তাকিয়ে, তার মানে শিব ঠাকুর আছেন ভিতরে। হ্যাঁ, গণেশ কই? ছবি দরজায়। ও এখানে দরজায় গণেশ আছে, ওইদিকে লক্ষ্মী আছে। চল এদিকে কি আছে দেখি। গোল করে ঘোরা। এ তো সেই বৌদ্ধিস্টদের সেই ইয়ে না, এগুলো কি যেন বলে, এগুলো তো বৌদ্ধিস্টদের। এখানেও রয়েছে, মন্দিরেও রয়েছে, বা সাই বাবা রয়েছে, আরে ভালো মন্দির তো। আবার বৌদ্ধিস্টদের এটাও রয়েছে, বা ভালো লাগলো। এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে তো, পরপর শিবলিঙ্গ। এই যে একটা শিবলিঙ্গ, তারপরে এই যে শিবলিঙ্গ দুটো, তিনটে, পরপর সবই শিবলিঙ্গ। দেখি কতগুলো শিবলিঙ্গ আছে, 4টে। এইদিকে সেই পতাকাগুলো, ওম কে না, না ওম, ওম মানতে দাঁড়া, ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। এই জায়গাটা এতটাই নির্জন নিস্তব্ধ। এই জাস্ট একটা কুকুর আছে যাকে এসছে, এতটাই নির্জন নিস্তব্ধ। আমরা দুজন মিলে এসছি তাই, তাহলে একা আসলে সিরিয়াস বলছি ভয় লাগতো। পুরো একদম মন্দির এরকম নিস্তব্ধ নির্জন মন্দির, একা আসলে সিরিয়াস বলছি ভীষণ ভয় লাগতো, ভীষণ ভয় লাগতো। এখানে একটা, আমি 5 বছর আগে এসেছিলাম। 1 মিনিট, হ্যাঁ বলো। 5 বছর, আমি 5 বছর আগে এসেছিলাম, হ্যাঁ তখন থেকে কুকুরটাকে দেখছি। আরেকটা সাথী আছে, মানে এই কুকুর দুটো এখানেই থাকে, মানে এই কুকুর দুটো এখানে থাকে, এখানে পাহারা দেয়। সত্যি আমি দার্জিলিংয়ে এই নিয়ে বোধহয় 6 বার বা 7 বার আসছি, কিন্তু এই মন্দিরটা এর আগে কখনো দেখিনি। এ বললো, আমি চলো আজকে দেখবো। অনেকটা উঠতে হবে ঠিক কথা, আজকে দেখবো, না দেখলে সত্যি মিস করে যেতাম আজকে। ব্যাপক লাগলো, ব্যাপক। দারুণ লাগছে এখন, একদম পুরো ফাঁকা, কোনো মানুষজন নেই, নিস্তব্ধ নির্জন, অপূর্ব একটা লাগছে। কিন্তু সিরিয়াস একটা গা ছমছম একটা পরিবেশ। এই দেখুন আরো কত হনুমান চলে এসছে এখন। এরা তো আসার সময় দেখলাম না এদেরকে। কোথায় ছিলি রে ভাই? এরা বোধহয় চাকরি করতে গেছিল, বাড়ি ফিরছে। দেখেছেন কেমন নির্জন রাস্তা, কোনো লোক নেই, কোনো আওয়াজ নেই, তার মধ্যে এরকম একটা দুটো হনুমান, একটা দুটো কুকুর, কেমন লাগবে। আর এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা তো ব্যাপক লাগছে, পুরো চিকচিক চিকচিক করছে। ওইদিকে দেখুন, ও অসাধারণ লাগছে। ওহ কি মেলের দৃশ্য দেখছি। সন্ধেবেলা এখানে লোক গিজগিজ করে, আর এখন একদম কোনো লোকজন নেই, জাস্ট কয়েকজন আছে আমাদের মতো। আর এরা কি করছে? এরা বোতল নিয়ে ফুটবল খেলছে, বাহ ভালো। এ যা দেখছি, মেলের আসল মজা নিতে গেলেই মাঝরাতেই আসতে হবে। মাঝরাত না, এখন 10:30 11টা বাজবে। কটা? 11টা বাজে ম্যাক্সিমাম, না 11টা বাজে। 11টায় এই অবস্থা, পুরো ফাঁকা। এটাও একটা অভিজ্ঞতা। সব রাস্তায় আগে হকার ছিল, স্ট্রিট ফুড ছিল, আর দারুণ লাগতো তখন, বেশ একটা জমজমাট একটা ব্যাপার। কিন্তু সেগুলো উঠিয়ে দিয়ে এখন আর অতটা ভালো লাগছে না। মানে কেমন যেন একটা কিছু একটা মিস করছে এমন মনে হচ্ছে।
হয়তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আগের থেকে, অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু হ্যাঁ সেই পুরোনো নস্টালজিয়াটা মিস করছি, সত্যি মিস করছি। আমরা আমাদের আসামিগুলোকে খুঁজছিলাম, এই দেখুন আসামিগুলো সব এখানে রয়েছে, সব আসামি এখানে, সব আসামি এখানে। ফটো তোলার জন্য কি করতে পারি, মানুষের ঠান্ডাই হচ্ছে। খুঁজে পেলো খালি গায়ে তোলে, এখানে এখানে সবার ছবি আছে কিন্তু খালি গায়ে কারো ছবি নেই। যদি খালি গায়ে ছবি তুলতে পারো সেই ছবি কিন্তু হিট করবে। অত হিট হওয়ার দরকার নেই। কেন? হিট সুপার হিট হয়ে যাবে। হ্যাঁ তো ভাইরাল, নিউমোনিয়া হয়ে বাড়ি যাবো নাকি? ভাইরাল। নিউমোনিয়া এই ঠান্ডায় যদি নিউমোনিয়া হয় তাহলে আর কিছু বলার নেই।